আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের জন্য এমসিকিউ প্র্যাকটিস আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতে চলমান। তারই ধারাবাহিকতায় আরও একটি এমসিকিউ, সেটা হচ্ছে ধারার পরবর্তী মান নির্ণয়। ক্লিয়ার? দেখো, তোমাকে বলা হয়েছে অক্টাল পদ্ধতিতে একটা মান দেওয়া আছে যে 4, 7 এবং 1, 2 ধারাটির পরবর্তী মান কত। চারটা অপশন দেওয়া রয়েছে। দেখো তো, তোমরা যারা এমসিকিউ এইটার অ্যান্সার করতে পারবা তারা অবশ্যই কমেন্টস করে অ্যান্সারটা জানাবা। যারা পারবা না, আমি ক্লাসটা বুঝিয়ে দিলে খুব সহজে বুঝতে পারবা। অক্টাল পদ্ধতিতে তোমাকে দেওয়া রয়েছে প্রথমে 4। অক্টাল পদ্ধতিতে তোমাকে প্রথমে কিসে দেওয়া আছে? 4। প্রথমে আছে 4, তারপরে 7, তারপরে 1, 2। অর্থাৎ তোমাকে এই যে ধারার ভিতরে যে পার্থক্যগুলো আছে এটা যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু এটার অ্যান্সার শেষ। দেখো তো, প্রথম মান হচ্ছে 4, 4 এর পরবর্তী মান কত আসছে? 7। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 3। ওকে, এর পরবর্তী মান দেখতে পাচ্ছি কত? 1, 2। তাহলে 7 এর সাথে 3 যোগ করলে কি 1, 2 হয়? এটা তোমাকে আগে দেখতে হবে। তাহলে দেখো তো, অক্টাল পদ্ধতিতে 7 এর সাথে যদি আমরা 3 যোগ করি এখানে, তাহলে এটা কোন পদ্ধতি? অক্টাল। তাহলে 7 আর 3 কত হয়? 10। অক্টাল বেজ কত? 8। তাহলে বেজের বড়। তাহলে বেজের বড় হয়ে গেলে কি করতে হয়? বেজটা বিয়োগ করতে হয়। দেখো তো, 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 2। তাহলে এখন আমার হাতে কত থাকে? হাতে থাকে হচ্ছে 1, কারণ এখানে বেজ একবার বিয়োগ হয়েছে। তাহলে এখানে আসলো 1, সরি এখানে 2 হবে। হ্যাঁ, তাহলে 2 বসলো, হাতে কত? 1। এই পাশে আর কোনো সংখ্যা না থাকার জন্য কত বসলো? 1 বসে গেল। দেখো তো, তাহলে 1, 2 যেটা মান দিছে, তাহলে এদের ভিতরে পার্থক্য 3 না? তাহলে এখানেও কিন্তু আমার পার্থক্য কত? 3। এখন আসো, 3 যেহেতু আমাদের পার্থক্য, তাহলে এর পরবর্তী মানটার পার্থক্য কত হবে? অবশ্যই 3 হবে। তাহলে 12-র সাথে কত যোগ করতে হবে? 3। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। তাহলে অক্টাল পদ্ধতিতে 12-র সাথে 3 যোগ করো। 3 আর 2 কত হয়? 5। 1 এখানে বসে গেল। তাহলে দেখো তো, এটার অপশন কোনটাতে আছে? উত্তর 1, 5, অর্থাৎ খ দাগ উত্তর। বুঝাইতে পারছি? তাহলে ধারা যখনই দেখবা, তুমি যে পদ্ধতিতে ধারা থাকুক, সেটার পার্থক্যটা তুমি প্রথমে নির্ণয় করে নেবা। পার্থক্যটা বের করতে পারলেই তোমার অ্যান্সার শেষ। তোমার পার্থক্য ধরো এখানে কত আসছে? 3, এখানেও 3। তার মানে এটা ধারা, এটা কি 3 পার্থক্য দিয়েই চলমান। অর্থাৎ সর্বশেষ যে মানটা আছে এই মানের সাথে 3 যোগ করলেই আমরা কি পাবো? সেই ধারার পরবর্তী মানটা পাবো। ক্লিয়ার? এটা যদি বুঝতে পারো তাহলে চলো আমরা আরো একটা প্র্যাকটিস করি। দেখো তো, এখানে বলেছে 5D15 ধারাটির পরবর্তী মান কত। তাহলে এই কোশ্চেনটা দেখে আমরা বুঝতেছি এটা কোন সংখ্যা পদ্ধতিতে দিয়েছে? হেক্সাডেসিমেল। ওকে, তাহলে হেক্সাডেসিমেল যেহেতু দিয়েছে, আমরা একটু পার্থক্যটা বের করি। দেখো দেখো 5 এর পরবর্তী কত মান দিছে? ডি এর পরবর্তী মান দিছে কত? 15। তাহলে 5 আর ডি এর ভিতরে পার্থক্যটা কত? দেখো তো, 5 হচ্ছে প্রথম সংখ্যা, তার পরবর্তী সংখ্যা ডি মানে কত? 13। তাহলে এই 13 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 8। অর্থাৎ প্রথমটার ভিতরে পার্থক্য 8। এইবার দেখো তো, ডি এর পরবর্তী সংখ্যা কত? 15। তাহলে এখানকার পার্থক্যটা আমাকে জানতে হবে। যেহেতু প্রথমটা 8, তাহলে পরবর্তীটাও 8 হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু আমরা সেটা একটু দেখবো যে আসলে 8 কিনা। দেখো, প্রথমে আছে ডি এর সাথে যদি আমরা কত যোগ করব? 8 যোগ করব। অর্থাৎ ডি এর ভ্যালুটা কত? 13। 13-র সাথে যদি 8 যোগ করি, এটা হেক্সাডেসিমেল পদ্ধতি, তাহলে 13 আর 8 হয় হচ্ছে 21। 21 থেকে যদি আমরা 16 বিয়োগ করি কত পাই? 5। দেখো তো, 5 আসছে এখানে, এবং 16 একবার বিয়োগ করার ফলে হাতে থাকলো 1, অর্থাৎ 15, মানে 15। ক্লিয়ার? তাহলে এই 15 হচ্ছে আমার পরবর্তী মান। তার মানে এটার পার্থক্য কত? 8। এখন এই 15 এর সঙ্গে আমার কি করতে হবে? আবার 8 যোগ করতে হবে, যেহেতু এর পরবর্তী মান আমার চাইছে, অর্থাৎ পরবর্তী ধারার মানটি, যে ধারাটির পরবর্তী মান কত, রাইট? তাহলে এই মানের সঙ্গে আমার কত যোগ করতে হবে? 8। তাহলে এখানে যদি আমরা 15 এর সাথে 8 যোগ করি, দেখো তো 8 আর 5 কত হয়? 13। তাহলে 13 মানে কত? 13 মানে কিন্তু আমাদের ডি। তাহলে এখানে বসলো ডি, আর এই যে 1 এখানে বসে গেল। তাহলে এটার উত্তর কত হলো? 1D হেক্সাডেসিমেল পদ্ধতিতে। ক্লিয়ার? দেখো তো অপশন আছে কিনা? অপশন ঘতে আছে হচ্ছে 1D। ক্লিয়ার? তাহলে ধারার পরবর্তী মান যদি তোমাকে নির্ণয় করতে বলে, তুমি কি করবা? জাস্ট ধারার ভিতরে পার্থক্যটা বের করবা। পার্থক্যটা বের করতে পারলেই তোমার অঙ্ক শেষ। এটা এমসিকিউ খুব সহজে ক্যালকুলেটরে করা যায়, এবং নিজে তো তুমি আমি যেভাবে শিখালাম এভাবেই করতে পারবা। ওকে, আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।